দাও খাই। চলো এখন চান টান করে এলাম, আর সকালে দিতে ভুলে গেছে মা। আমরা তো ব্লগও শুরু করিনি, সকাল থেকে আমি এডিটিং করছিলাম, মা একটু ঘরটর গোছাচ্ছিল, আর আমি যেহেতু এডিটিং এ ব্যস্ত ছিলাম তাই খাইনি। এতগুলো জামরুল, 3টে এখন খাবো? করিনি, কেন কি রান্না রয়েছে কালকে, ওই একটু একটু খেয়ে নেবো। আর হ্যাঁ 3 জামরুল তো আরো রয়েছে, ওগুলো হয়ে যাবে না, খেয়ে নি। আর আজকে যেহেতু সানডে তাই একটুখানি বেরোবো। কালকে অতটা শরীরও ঠিক ছিল না, খাওয়া দাওয়া ছিল, মাও প্রিপারেশন করছিল, ওইসবের মধ্যে বেরোনোর কোনো প্ল্যান হয়নি। আজকে যাব কিছু না, টুকটাক একটুখানি হালকা ফুলকা কেনাকাটি, বেরোনো, একটু হালকা খাওয়া দাওয়া করে চলে আসবো। তো দেখি কোথায় কি পাই, কি কেনাকাটি করি। শালিনীদের সাথেও দেখা করার প্ল্যান আছে, ওদের জন্য হয়তো কিছু কিনতে যেতে পারি। দেখি ওদের সাথেও কথা বলি কবে কি প্ল্যান করছে। ওদেরও শরীরটা একটু ঠিকঠাক নেই, আর ওদেরও অলরেডি প্ল্যান হয়েই থাকে, সব স্কেডিউল থাকে। আমি বলেছিলাম আমি বিয়ে বাড়িটা কমপ্লিট করে একটু এইসব খাওয়ানো দাওয়ানো ইভেন্টগুলো শেষ করে তোদেরকে বলবো একটা প্ল্যান করতে। লালটা কি বেশি ভালো খেতে? আমি জানি না, সেটা আমি বলছি, খেয়ে দেখ। লাল জামরুল ভালো বেশি সাদাটার থেকে, খুব বেশি ডিফারেন্স নেই, এটা একটু টক টক ভাব আর একটু ওজন বেশি। তাও তো ফ্রিতে দিয়ে দিয়েছে লাস্টে একটা দুটো। হ্যাঁ দুটো আরো আছে লাল, খেয়ে দেখো। ওটাই খা। ভেতরটা সাদা বাইরেটা লাল, এটা কি রং করা? না না, লাল জামরুল হয়, রং করা না। জামরুল 2 ধরনের হয়। খেতে স্বাদ আছে। আজকে তো মেট্রো করেই যাব। হ্যাঁ আজকে ভাবছি কার্ডটা একটা রিচার্জ করে নি, কি ওই পেপার নিয়ে ঘুরবো? না না, দুজনের জন্য হ্যাঁ কার্ড রিচার্জ করে কি করে, কদিনের জন্য, কবার আর যাবি? মেরুন জামা বলে মেরুন শেড, এটা নস্যি কালার হয় না, বেশ ভালো লাগে। এটা ছিল আমার এই ল্যাকমের 925 সিসি ক্রিমটা এতদিন চলছে, আমি জাস্ট এইটুকুনি নিই, খুব রেয়ার ইউজ করি, মাঝে মাঝে যাওয়ার সময়। আর এই শেডটাই আমার খুব ভাল লাগে। এটা বোধহয় কি শেড, হ্যাঁ এই যে লেখা আছে 01 বেজ। এই যে এইটুকুনি লাগালাম এখান থেকে নিয়ে চারিদিকে, ব্যাস। অনেকজন ব্লেন্ডার ইউজ করে এটার জন্য, অনেকজন ব্রাশও ইউজ করে, বা হাত দিয়েও করতে পারো। তো আজকে আমি লেন্স আগেই পরে নিয়েছি, আজকে আর ভুলিনি, যেহেতু কালকেই পরে গেছিলাম, পরশুই পরে গেছিলাম, তো অভ্যাস ছিল। যাই হোক, এইটুকুনি হালকার উপর, বোঝা যাচ্ছে না কিছু লাগিয়েছি, জাস্ট একটা গ্লো আনা আর কি, না? তোমাদের সাথে একটা রাজ শেয়ার করি, আমি কোনোদিন আগে বলিনি। এই টি শার্টটা আমার এত 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 বেশি ভালো লাগে, কেন কি এই টি শার্টটা জিন্সের সাথে খুব ভালো যায়। প্লাস এই টি শার্টটা হচ্ছে, রাজটা হলো এটা ছেলেদের সেকশন থেকে তোলা, এটা ছেলেদের টি শার্ট। ম্যাক্স থেকে গিয়ে আমি বোধহয় আগের বারই না মা, তোমাকে ছেড়ে এসে এয়ারপোর্ট থেকে আমি ম্যাক্সে ঢুকেছিলাম ব্যাঙ্গালোরে, তো ওখান থেকে কেনা এটা। আর ফিটটা এত সুন্দর, আমি বোধহয় স্মল নিয়েছিলাম, কেন কি ছেলেদের তো, হ্যাঁ এই যে স্মল লেখা আছে, ছেলেদের তো বড় হবে মিডিয়াম আমার। তোমরা কতজন ছেলেদের গেঞ্জি পরো প্লিজ কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড টু পেয়ার উইথ, মা নিচ্ছে ইয়েলো ব্যাগটা, আমি নিচ্ছি আমার পিঙ্ক ব্যাগ। আর এটা আমার হয়েছে কেন কি পায়েল আন্টি আর রিঙ্কু আন্টি মিলে গিফট করেছিল না আগের বার্থডেতে, তারপর আমি তো চলে গেছিলাম আর এটা ইউজই করা হয়নি। আজকে মাকে দিয়ে এটা নিয়ে অনেক ছবি তোলাম। কি কেন ভালো আসবে, ভালো লাগছে দেখতে। চলো আমরা বেরিয়ে পড়েছি, আর ঠান্ডা আছে মা বললো, তো আমি জ্যাকেটটাও পরে নিলাম। এই রবিবার রাস্তাঘাট এত খালি কেন? বেরিয়ে এখন দাঁড়া, রাস্তা এসেছিস কোথায়? টিকিট কাটতে হবে এবার। আজকে তো লাইন হবে বলো, এক তো সন্ধ্যেবেলা।
বাদ এখান থেকে ভালো করেছি আজকে জ্যাকেটটা পরেছি। চলো তোমাদেরকে হিস্ট্রি দিয়ে দিই। রবীন্দ্র সদন আমার শ্রী শিক্ষায়তন কলেজের মেট্রো স্টেশন ছিল। 3 বছর লাগাতার এখানে আসতাম, তাই মেট্রো ঢোকা মাত্রই বুঝতে পেরে গেছি যে ওদিকটা হাঁটতে হবে। কালকে যেটা মনে পড়ছিল না, আজকে একটু মনে পড়ে গেছে। কি আমি এসেছিলাম প্রথম ভর্তি করার সময়, দ্বিতীয়ত প্যারেন্টস মিটিং ছিল, এসেছিলাম দুবার। আমাদের আস্তে আস্তে একটুখানি সন্ধেই হয়ে গেছে, কেন কি মা একটুখানি শুয়েছিল, তো আমি আর ডাকিনি। আমি বললাম ঠিক আছে, এমনিই তো যাচ্ছি, সেরকম কোনো মেজর পারপাস নেই, আজকে না গেলেও হবে বা একটু দেরি করে গেলেও হবে। আমার কলেজের অপোজিটে ইমামি। আমার এখনও সেই দিন মনে আছে, কি খুশি হতাম শুনে যে কলেজ থেকে বেরিয়েই অপোজিটে মল। না মা, তুমি যখন ভর্তি করতে এসেছিলে তখন আমি খুশি হয়ে বলতাম হ্যাঁ, কিন্তু ছোটোখাটো ওরকম যেতাম না, আমরা চলে যেতাম ময়দানের দিকে হেঁটে হেঁটে। মেট্রো প্লাজা প্রায় যাওয়া হতো। এইসব অনেক নতুন দোকান খুলেছে। এইটা হচ্ছিল এই প্রজেক্টটা, দ্য আইকন, কি সুন্দর করেছে। হ্যাঁ, অনেক বছর পর। এইটা বোধহয় ছিল, নীল আর ছিল না, এটা ছোটটাকে বড় করেছে। আচ্ছা না, এটা নতুন। এত ঝিকঝাক দোকান। এই যে আমার কলেজ, আর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে সামনেই সিআরপিএফ, ডিফেন্স, অনেক কিছু আছে, তো আমাদের বেশ সেফ ফিল হতো। শিক্ষায়তন ফাউন্ডেশন। আমি বোধহয় সোমবার বন্ধ থাকে, তাই আজকে এলাম। এইসব পুরোনো পুরোনো জায়গায় এলে বেশ ভালো লাগে। তা সব ছিল, সব নতুন কেন লাগছে তোমার? কাকুর কাছে যাই আর কাকু সবসময় চিনতে পেরে যায়। এক ব্যাগ পুরো কাপড় নিয়ে নিয়েছি, তোমাদেরকে গিয়ে কিছু জিনিস দেখাতে পারবো না, আর কিছু জিনিস গিয়ে দেখাচ্ছি। আর কাকু সবসময় একদম হেসে খেলে আমাকে সবসময় মনে রাখে। অনেক বছর ধরে আসছি তো, আর প্রত্যেক বছর একবার করে চলে আসি। এই দোকানগুলো এখনো চেঞ্জ হয়নি। এটা ভালো লাগছে বলো, ব্ল্যাকটা সুন্দর লাগছে। হ্যাঁ, হালকার ওপর খারাপ লাগছে না। পুরো একদম ঝকঝক ঝকঝক করবে। ও নিচে আবার এইগুলো আছে, বা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সিল্ক হবে কিছু। এইগুলো হয়ে যাবে বলো? ঠিক আছে, এইগুলো ওইগুলোই একই। হ্যাঁ, তো এটা ভালো দেখতে লাগে না, এর থেকে ছোট হবে না নাকি? পিঙ্কের সাথে পিঙ্কই নেবে? না না, ওটা কোনো জরুরি না। তুই কি রোজ পিঙ্ক করিস? হবে तो ऑरेंज के ना, तो একই রোজ একই হবে। ऑरेंज वाला और ये दोनों मिला के 100 कर दो। চলো, আশা সম্পূর্ণ হলো। গোপালের জামাও হয়ে গেছে, আমাদেরও ফুচকার জিনিস হয়ে গেছে, মায়ের এখনো কিছু হয়নি। চলো মেট্রো প্লাজা চলে যাই, এর আগে দেরি হয়ে গেলে ওইখানটা বন্ধ হয়ে যাবে। অ্যাটলিস্ট ওখানে কিছু খাবার দাবার অপশন তো থাকে, বলো মা?
চলে এসেছি মেট্রো প্লাজা, আর ক্রিসমাসের ডেকর দেখতে পাচ্ছি অলরেডি। বেশিক্ষণ হাঁটতে হয়নি বলো? হ্যাঁ, ইমামি থেকে বেশি দূর না। ঠুকে গেছি, চলে এসেছি। এটা অনেকটা স্প্ল্যানেডের ইয়ের মতো লাগে, ওই কি নিচে আন্ডারগ্রাউন্ড वाला। শ্রীরাম মার্কেট, শ্রীরাম মার্কেট। ওই গোল্ডেনটা খারাপ লাগবে, কিন্তু ওটা খুব কমেন্ট দিচ্ছে। লাল আর পার্পেলের মাঝামাঝি গোল্ডেনটা, যেটা দেখছি না নিচে 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 তার পাশে ইমামি থেকে সবসময় জুয়েলারি হিসাবে মেট্রো প্লাজাটা বেশি চলে। City lights blink, they got secrets to spill. Painted asphalt whispers a soulful chill. কোনগুলো? এই দেখ, এখানে অনেক আংটি আছে। Walking through the midnight, chasing dreams we made. Echo of your laugh, now a ghost in the shade. ভালো লাগছে, খারাপ লাগছে না। कहीं भी जाइएगा 2 आदमी 3 आदमी तारीफ भी এগুলো জিন্স টিন্সের সাথে ভালো লাগে বেশি। হ্যাঁ, এই আঙুলে বেশি ভালো লাগে, है ना? कोई भी कपड़ा में पहनिएगा ज्यादा अच्छा लगे जैसे नहीं ना कितना है भाई? কোনটা? পিঙ্কটা? পিঙ্ক কালারের ঘাগরার সাথে তোমারটাই ম্যাচ হচ্ছে। এই জুতো টুতোগুলো ভালো। Street lamp flickers out, matches my doubt. Counting lonely steps, trying to map a route. যেখানে দেখছি সেখানে সব চমকাচ্ছে। চলো, এই ফ্লোরে অনেক একটু অপশনস আছে, একটু কম দামের মধ্যে অনেক কিছু নতুনও খুলেছে। এটা আমার অলওয়েজ গো টু শপ। এই দোকানটা সবসময় আসি, মনে আছে ওই সাদা কালো হারটাও কিনেছি। তুমি দেখো, আরো অনেক কালেকশন আছে। হিল, এই এরকম চুমকির ওপর যদি দেখতে চাও, ये सेम साइज है ना ये और वो? जी, ये सेम साइज है बट वो प्राइस अलग है। कितने का है ये? ওইটা ভালো লাগবে দেখতে। দেখো, আমি জুতো কিনে এখন জুতো পরেও নিলাম, আর এটা আমার অ্যাটায়ারের সাথে যাচ্ছেও, বলো ব্ল্যাক জ্যাকেট পরেছি বলে। আর এটা এত কমফোর্টেবল, তা আমি একবারেই পরে নিলাম। চলো, আমি এখন খালি হারের দোকান খুঁজছি, তারপর বাড়ি চলে যাবো। চলো চলো, আমাদের বেল্টও হয়ে গেল। বলো, সুন্দর সুন্দর বেল্টের অপশন আছে যদি কেউ চায় তাহলে। এটা 3rd ফ্লোরে এসছি আমরা, আর এরকমও বেল্টের অপশন আছে। এই যে এটা আমার পার্সটার মতো অনেকটা, দেখো। তো এডি না? হ্যাঁ, পুরো এডি সেট। ব্লুটা বেশি ভালো লাগে না, একদম ম্যাচ না, এটা অন্য ব্লু। এটা বড় বড় এডি। হ্যাঁ, বড় বড় এডিও তো আছে।
কর্ন চাট, দহি পাপড়ি চাট, বড়া পাও, পাও ভাজি, স্টিম মোমো, স্পেশাল মশালা মোমো। আমরা নিলাম হচ্ছে দহি পাপড়ি চাট আর কর্ন চিজ মোমো। না, ভেজিটেবল মোমো। এখানে এত খাওয়ার দোকান করেছে, একটু ভালো বসার জায়গা করতে পারে বলো, সবাই এইখানটাই বসে। না একটু ঢোকলা বানাও না একদিন, খাবে? এখানেও ঢোকলা আছে। আলু টিক্কি চাট খাবে? আর না, একটু খাচ্ছি তো। एक बार मैं पे कर देती हूँ। দেখতে তো ভালো লাগছে ভেজ মোমো, ওপর থেকে চিজ দিয়ে দিয়েছে। ভেতরে কি সব সবজিই আছে? খেয়ে না, খেয়ে দেখ। গরম খেয়ে ঠান্ডা, একদম অপোজিট। এটা ঠান্ডা? ঠান্ডা না, মানে নর্মাল। ক্লাব কচুরিও নিতে পারো, ক্লাব কচুরিও নিতে পারো। ढोकला और केसर टी। हाँ यहीं पे, ये वाले दे दीजिए या ये वाले दे दीजिए। एक केसरिया चाय, एक केसर चाय আছে। আমি ভাবছি ওই গ্রাউন্ড ফ্লোরে ওইখানে কিরম খেতে কেসর টিটা, ভালো লাগছে। অলমোস্ট আজকে ঘোরাঘুরি শেষ হতে চলেছে। এখান থেকে গুপ্তা ব্রাদার্স থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে যাব। আমার মোটামুটি বার্থডে শপিং আজকে কেনাকাটি হয়েছে। নিজেকে জাস্ট টুকটাক ছোটোখাটো গিফট করা, সবসময় বড় কিছু দরকার নেই। আমরা হয়ে গেল, কেনাকাটি হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর একটু জায়গা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা আসতে। অনেক কিছু নতুন হয়ে গেছে, টাটার অনেক কিছু হয়ে গেছে। চলো এবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, আজকের মতো বাড়ি। আমার নতুন জুতো, যদিও আমি বলছি বার্থডে শপিং, বাট আগেই পরে নিয়েছি কেন কি আমার এখানে একটা ছুটি ছিল না পরার জন্য। শীত বাড়ছে বলছে, শীত বাড়ছে, আমারই বাড়ছে। এই যে এই জামাটা পরেছি, হালকা একটু লুজ বাট ভালো লাগছে দেখতে। এটা মিমিদি দিয়েছে, তোমাদেরকে দুপুরে বললাম। ভালো ফিটিংসটা ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ ভালো হয়েছে। আর এখন আমি এই ব্যাগটা ম্যাচ হয়ে পার করাই ছিল, তাই ভালো এটার সাথে এটা বেশ সুন্দর লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। যাই হোক, এবার মা একটা কাণ্ড করেছে। মা এই বাচ্চাটাকে দেখতে গেছিল, আমি যেতে পারিনি। আমি একটুখানি ঘরে কাচাকুচি এসব করছিলাম বাইরে থেকে এসে। তো মা গিফট দিল, মা রিতার আন্টির বাচ্চাটাকে দেখে এলো, সব করলো। মা কিছুই ফটো ভিডিও নেয়নি। আমি তো যাবো একদম মাথাতে, অ্যাকচুয়ালি এখন তো সবসময় সৌমি নেয়, আমার সেই অভ্যাসটা চলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও নিতে হবে। যাই হোক ঠিক আছে, আমি তো যাবো দেখবই, বাট তোমাদের সাথে একটুখানি শেয়ার করার ছিল। আজকের ডিনার এটা আমার মা সকালেও এটাই দিয়েছিল আমাকে। আমার এটা খেতে এত ভালো লাগে, নুন লেবু জল ছাতু, ব্যাস। নুন দিয়ে তো হ্যাঁ, আর আমাকে ডক্টর একটু নুন খেতেও বলেছে বেশি করে। আর একটু লাগবে না?
এরকম হয়েছিল বলে? হ্যাঁ, এই এরম করলে কি করে হবে? সকালে কিরম হচ্ছিল তুমি ভুলে গেলে? কতটা আর একটু জল দিতে পারো। দেবো জল তো দিইনি। এটা কি তেল গো? ভালো হয় এগুলো?